আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে অ্যা টেবিল তৈরি করতে হয়। আজকে আমরা দেখব হচ্ছে কয়ভাবে টেবিল তৈরি করা যায়। মূলত ২ টি ভাবে SQL এ টেবিল তৈরি করা যায়। একটি হচ্ছে কমান্ড টাইপ করার মাধ্যমে, আরেকটি হচ্ছে ম্যানুয়ালি টাইপ করার মাধ্যমে। আমরা আজকে ২ টি বিষয় দেখব এবং সাথে দেখব কিভাবে আ ডাটা ইনসার্ট করতে হয় টেবিলে। সো এই বিষয়গুলো আজকে দেখব। তো আমরা এই বিষয়গুলো দেখেছি, তারপরেও আমরা আরেকবার দেখে নিই। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সিনট্যাক্স টেবিল তৈরি করার জন্য সিনট্যাক্স রয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে ক্রিয়েট টেবিল, এখানে ক্রিয়েট টেবিল, তারপরে টেবিল নেম, তারপর হচ্ছে ডাটা টাইপ। মানে দেখতে পাচ্ছেন যে ডাটা টাইপ, তারপর হচ্ছে আ আ এখানে হচ্ছে টেবিল নেম, তারপর হচ্ছে ডাটা টাইপ, তারপর হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট একটি বিষয় মনে রাখতে হবে আমাদের, সেটি হচ্ছে টেবিল নেমের পরে ডাটা টাইপ সেটা হচ্ছে আবশ্যক এবং কনস্ট্যান্ট সেটা হচ্ছে আবশ্যক না। আপনি যদি ডাটা টাইপ দেন এবং কনস্ট্যান্ট না দেন তাহলে আপনাকে এরর দেখাবে না। কিন্তু আপনি যদি শুধু কনস্ট্যান্ট দেন, ডাটা টাইপ না দেন, তাহলে আপনাকে এরর দেখাবে। আরেকটি বিষয় খেয়াল রাখা আমাদের খুব প্রয়োজন, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমরা লাস্টে দেখতে পাচ্ছেন যে কলমের শেষে কমা দিয়েছি। দেখতে পাচ্ছেন যে এখানে কমা, এখানে। এখানে যদি আপনি কমা না দেন তাহলে আপনাকে এরর দেখাবে। অনুরূপভাবে লাস্টের দিকে দেখেন, লাস্টের কলমটায় আমরা কমা দেইনি। লাস্টের কমাটায় কমা দিতে হবে না। কারণ যেহেতু এর উপরে আর কোনো কলম নেই। যদি আবার এখানে আমরা কমা দেই তাহলে আমাদের এরর দেখাবে। তারপরে লাস্টে আরেকটা দেখতে হচ্ছেন যে কোটেশন মার্ক। এই যে আমরা লাস্টে কোটেশন মার্ক দিয়েছি, সেটা হচ্ছে কেন দিয়েছি সেটা আমরা পরবর্তীতে দেখব, বুঝতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট টেবিল, স্টুডেন্ট আমরা স্টুডেন্ট নামের একটা আ টেবিল তৈরি করেছি। তারপর হচ্ছে আইডি। আরেকটি বিষয় দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আ ডাবল কোটেশন মার্ক, এটা যদি আমরা দেই তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। যদি না দেই তাও কোনো প্রবলেম হবে না। আমি যদি শুধু আইডিটা লিখলাম, যদি শুধু আইডিটা লিখি এবং কোটেশন মার্ক না দেই, তাহলে আমাদের কোনো এরর দেখাবে না। অনুরূপভাবে আমি যদি কোটেশন মার্ক দিয়েও লিখি তাহলে আমাদের কোনো এরর দেখাবে না। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ডাটা টাইপ দিয়েছি ইন্টিজার, তারপর ইন্টিজার ডাটা টাইপ দিয়েছি ইন্টিজার, তারপর হচ্ছে প্রাইমারি কি, তারপর অনুভাবে নেম, এরকমভাবে। চলুন আমরা এখন ম্যানুয়ালি দেখি। ইনসার্ট ভ্যালু, এখানে ইনসার্ট ইনটু এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। ইনসার্ট ইনটু আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। ইনসার্ট ইনটু, এই যে ইনসার্ট ইনটু, তারপর হচ্ছে টেবিল, আমাদের যে টেবিল নেম সেটা আমাদের দিতে হবে। তারপর হচ্ছে টেবিল নেমের যতগুলো কলম রয়েছে সেই কলমগুলো আমাদের এখানে লিখতে হবে। কলমগুলো এই যে ১ নাম্বার কলম, ২ নাম্বার কলম, ৩ নাম্বার কলম, সব কলমগুলো আমাদের এখানে টাইপ করতে হবে। তারপর হচ্ছে ভ্যালুস লিখে আমাদের ১ম এ যদি ১ম যে কলমে আমরা যেই ডাটাটা দিতে চাই, ইনপুট দিতে চাই, সেটা আমরা লিখবো এখানে এরকমভাবে। দেখতে পাচ্ছেন যে ইনসার্ট ইনটু কাস্টমার, আমরা কাস্টমার কলমে আমরা রোটা এড করতে চাই। তারপর হচ্ছে কাস্টম আইডি, কাস্টমার নেম, এইজ, সিটি এবং স্যালারি। দেখতে পাচ্ছেন যে কাস্টমার আইডি ১, তারপর কাস্টমার নেম সাম, এইজ ২৬, সিটি দিল্লি এবং স্যালারি ৯,০০০। এখন আমরা চলুন দেখে নেই যে কিভাবে কমান্ডের মাধ্যমে লিখব। তো এখানে আসার পর ইনসার্ট ইনটু হচ্ছে আমরা কাস্টমে এড করতে চাই। কাস্টম। এখন আমরা কলমের কলম নেমগুলো আমরা এখানে টাইপ করব। আইডি, নেম, এইজ, সিটি, স্যালারি, আমাদের এখানেও ভুল হয়েছে, স্যালারি এখানে হয়েছে। আমরা এখানে দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করলে দেখতে পাচ্ছেন যে আমাদের আ এইগুলো চলে আসছে এখানে। তারপরে হচ্ছে ভ্যালুস দেখতে পাচ্ছেন যে ভ্যালুস লেখার সাথে আমাদের একটি কালার হয়ে আসছে। তারপর হচ্ছে আইডি দিয়ে 1, তারপর হচ্ছে নেমের সিঙ্গেল কোটেশন নেম, অর্থাৎ এখন যদি আমি আবার ডাবল কোটেশন দিই তাহলে আমাদের এরর দেখাবে। এটা খুবই খেয়াল রাখবেন। আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে আমাদের নেম লিখতে হবে। তারপরে যদি কোনোভাবে ডেট লিখি, আমাদের ডেটের ক্ষেত্রেও আমাদের সিঙ্গেল কোটেশন দিয়ে লিখতে হবে। এইজ ২০ দিয়ে দিচ্ছি। তারপরে সিটি হচ্ছে ঢাকা, তারপরে স্যালারি দিয়ে দিচ্ছি ২,০০০। এখন যদি আমরা এটাকে এক্সিকিউট দেই, F5, দেখতে পাচ্ছেন যে আমাদের কোয়ারি রিটার্ন সাকসেসফুলি। এখন সিলেক্ট স্টার ফ্রম কাস্টম, এখানে যদি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের একটা রো এড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে আইডি ১, তারপরে নেম হুজাইফা, এইজ ২০, সিটি ঢাকা এবং স্যালারি হচ্ছে ২,০০০। অনুরূপভাবে কিভাবে আমরা মাল্টি রো ডাটা অর্থাৎ একাধিক রো ডাটাকে কিভাবে এড করব? এজন্য আমরা এই যে এখানে লাস্টে আসার পরে এখানে একটা কমা দিব। তারপর নিচে আমরা এখানে আর ভ্যালুস লিখব না। এটাকে আমরা আবার কপি করে দিই। এটাকে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ২।
এটা লিখে দিই হচ্ছে ফয়সাল, এটা 20 দিই ঢাকা, 3000 দিয়ে দিই, 3000। এটাকে দিয়ে দিচ্ছে হচ্ছে 3। আরাফাত 30 দিয়ে দিই, এটা দিয়ে হচ্ছে 4000। অনুভাবে আরেকটি রো নিয়ে নিই আমি, এখানে কমা দিলাম, এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে 4। সালিম, তারপরে হচ্ছে ঢাকা, 5000 দিই, 5000। এখন আমরা কোটেশন মার্ক দিয়ে দিচ্ছি। এখন যদি আমি পুরাটা এক্সিকিউট করি, দেখতে পাচ্ছেন যে কোয়ারি রিটার্ন সাকসেসফুলি। এখন সিলেক্ট স্টার ফ্রম কাস্টম, দেখতে পাচ্ছেন যে আমাদের ডাটাগুলো এখানে অ্যাড হয়ে গেছে। অনুরূপভাবে আমি আরেকটি পদ্ধতিতে আমরা ইনসার্ট করতে পারবো, সেটা হচ্ছে ইনসার্ট ইনটু কাস্টম। আমরা দেখতে পাচ্ছেন যে কাস্টমের এখানে আমরা কলম নেম টাইপ করেছিলাম, কিন্তু আমরা এখানে কলম নেম টাইপ করব না। এখানে হচ্ছে আমরা ডাইরেক্ট ভ্যালুসে চলে যাব। ভ্যালুস হচ্ছে আইডি হচ্ছে 5 দিয়ে দিই, তারপর হচ্ছে হাফিজুর, এই হচ্ছে 33 দিয়ে দিচ্ছি, যাত্রাবাড়ি, তারপর হচ্ছে 6000। অনুরূপভাবে আমরা মাল্টি রো ডাটাও এখানে সেট করতে পারবো। 6 সানিম 22 দোহার। এখন আমরা এটাকে এক্সিকিউট দিই, দেখতে পাচ্ছেন যে কোয়ারি রিটার্ন সাকসেসফুলি। এখানে আমরা কলম নেম দিয়েছি, এখানে আমরা কলম নেম দিইনি। এই দুই পদ্ধতিতে আমরা ইনসার্ট করতে পারবো, ডাটাকে ইনসার্ট করতে পারবো। এখন যদি সিলেক্ট স্টার ফ্রম কাস্টম, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডাটাগুলো অ্যাড হয়ে গেছে। সো আজকে এতটুকুই। আর আপনারা যতটুকু আজকে প্র্যাকটিস করলেন, এটা প্র্যাকটিস ফাইলটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করবেন সকলেই। আর প্র্যাকটিসগুলো আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড করবে, ফেসবুক গ্রুপে স্ক্রিনশট মেরে এখান থেকে এরকমভাবে স্ক্রিনশট এখান থেকে এরকমভাবে স্ক্রিনশট মেরে আমাদের গ্রুপে শেয়ার করবেন, আপনার নাম ইত্যাদি লিখে, আর ক্লাসের বিষয়টা লিখে আমাদের গ্রুপে শেয়ার করবেন, ফেসবুক গ্রুপে। গ্রুপটাও আমাদের ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।